হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ফাইন্যান্স ইউটিউব চ্যানেল। তোমরা সকলে নিশ্চয়ই ফির হেরাফেরি সিনেমাটি দেখেছো, আর যদি দেখে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই আমিরওয়ালা স্কিম জানো, তাই তো? এবার আমিরওয়ালা স্কিম কি? আমিরওয়ালা স্কিম হলো 25 দিন মে পয়সা ডাবল। তাহলে আমাদের টাকাও কি 25 দিনে ডবল হতে পারে? দেখো, 25 দিনে ডাবল একমাত্র লক্ষ্মী চিট ফান্ডে হয়। আমাদের টাকা হয়তো 25 দিনে ডাবল হবে না, কিন্তু আমরা যদি প্রপার নলেজ রাখি এবং ঠিকঠাক করে ইনভেস্ট করতে পারি তাহলে কয়েক মাসের মধ্যে কিন্তু আমাদের টাকা ডাবল হওয়া পসিবল। কি কয়েক মাসের মধ্যে টাকা ডাবল হয়ে যাবে? হ্যাঁ, ঠিকই শুনেছো, কয়েক মাসের মধ্যে টাকা ডাবল হওয়া পসিবল। সেটা কি করে হওয়া পসিবল সেটাই আজকে আমরা আমাদের এই ভিডিওটিতে শিখবো। তাহলে চলো আমরা আমাদের এই ভিডিওটি শুরু করি এবং সেখান থেকে কি কি জানার আছে সেগুলো দেখে নিই। তাহলে আজকে আমরা কি দেখবো? আজকে আমরা দেখবো যে কি করে আমাদের টাকা কয়েক মাসের মধ্যে ডাবল হওয়া পসিবল। এবার যদি কেউ ডাবল করতে নাও পারে, অ্যাটলিস্ট সে 60-70% রিটার্ন তো ইজিলি পেতে পারবে। সেটা কি করে পসিবল? সেটা পসিবল হলো একমাত্র স্টক মার্কেটে। ওকে, তাহলে কোথা থেকে আমরা এই রিটার্ন পেতে পারি? সেটা আমরা পেতে পারি স্টক মার্কেট থেকে। এবার স্টক মার্কেট থেকে কি করে পসিবল? দেখো, তোমরা যদি স্টক মার্কেটে ইনভেস্ট করো তাহলে তোমাদের দুটো ফান্ডামেন্টাল রুল সবসময় মনে রাখতে হবে। ইট ইজ অলওয়েজ ট্রু। কি কি সেই দুটো রুল? এক নম্বর হলো মার্কেট উইল অলওয়েজ ক্র্যাশ। ওকে, মার্কেট উইল অলওয়েজ ক্র্যাশ, অর্থাৎ এই যে আমাদের স্টক মার্কেট আছে সেটা সবসময় ক্র্যাশ করবেই। ঠিক আছে, ইট উইল অলওয়েজ ক্র্যাশ। আর সেকেন্ড কি? সেকেন্ড হলো মার্কেট উইল অলওয়েজ বাউন্স ব্যাক। অর্থাৎ এই দেখো, আমরা রুল দুটো কি বললাম, যে মার্কেট উইল অলওয়েজ ক্র্যাশ, অর্থাৎ মার্কেট ডাউন ট্রেন্ডে কোনো না কোনো সময় যাবেই, এটা একদম শিওর। আর সেকেন্ড কি? মার্কেট উইল অলওয়েজ বাউন্স ব্যাক। এবার ডাউন ট্রেন্ডে যেতে যেতে সেটা কোনোদিনই জিরো হয়ে যাবে না। মার্কেট একটা পার্টিকুলার টাইমে এসে আবার আপ ট্রেন্ডে চলে আসবে, অর্থাৎ সে বাউন্স ব্যাক অবশ্যই করবে। তাহলে এই দুটো কি? এই দুটো হলো গোল্ডেন রুল অফ স্টক মার্কেট। মার্কেট উইল অলওয়েজ ক্র্যাশ অ্যান্ড মার্কেট উইল অলওয়েজ বাউন্স ব্যাক। এবার এই বিষয়টিকে যদি আরও ভালো করে বুঝতে হয়, দেখো আমরা কি জানি, আমাদের যে ইন্ডিয়া সেখানে বেসিক্যালি দুটো স্টক এক্সচেঞ্জ আছে। কি কি? একটি হলো বিএসসি অর্থাৎ বম্বে স্টক এক্সচেঞ্জ, আরেকটি কি? আরেকটি হলো এনএসসি অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, তাই তো? এবার বিএসসির যে ইন্ডেক্স, বিএসসির ইন্ডেক্স কি? বিএসসির ইন্ডেক্স হলো সেন্সেক্স। আর এনএসির ইন্ডেক্স কি? এনএসির ইন্ডেক্স আমরা জানি সেটা হলো নিফটি, তাই তো? তাহলে এখানে আমরা এক কাজ করছি, তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের এই দুটো কার্ভ দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা কি? এটা হলো আমাদের সেন্সেক্সের কার্ভ, এবং এটা তোমরা একটু ভালো করে অবজার্ভ করে নাও। আর দেখো, এই যে এবার আসছে এটা কি? এটা হলো আমাদের নিফটির কার্ভ, তাই তো? এবার যদি তোমরা জানো যে আমাদের এই যে বিএসসি অর্থাৎ বম্বে স্টক এক্সচেঞ্জ, এটা কবে স্টার্ট হয়েছিল? এটা স্টার্ট হয়েছিল 1986-এ, তাই তো? আর তখন সেটা কত পয়েন্ট দিয়ে স্টার্ট হয়েছিল? তখন সেটা স্টার্ট হয়েছিল 100 পয়েন্ট দিয়ে। আর এখন এর ভ্যালু কত? এখন এর ভ্যালু হলো নিয়ারলি 50,000, তাই তো? তাহলে দেখো, এই বম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স কত পয়েন্টে স্টার্ট হয়েছিল? 100-এ, এবং এখন এটা কত? নিয়ারলি 50,000। একই রকমভাবে নিফটি কবে স্টার্ট হয়েছিল? নিফটি স্টার্ট হয়েছিল 1996-এ, তাই তো? তাহলে এখানে আমরা আজকে যে ব্যাপারটি বুঝলাম যে আমরা কি করে আমাদের টাকা স্টক মার্কেট থেকে ডাবল করতে পারি, সেটা বোঝার জন্য চলো আমরা বিএসসির যে সেন্সেক্সের এক্সাম্পল নিই, কারণ এখানে আমরা 10 বছর এক্সট্রা পাচ্ছি। তাহলে আমাদের যে কার্ভটি সেটা আমরা আরও ভালো করে বুঝতে পারবো, এবং সেখান থেকে আমাদের কাছে বিষয়গুলো আরও ইজিলি ক্লিয়ার হবে। তাহলে ধরো আমি এখানে এই যে সেন্সেক্সের একটি রাফ কার্ভ ড্র করার চেষ্টা করি। তোমরা অলরেডি কার্ভগুলো দেখলে যে সেন্সেক্স এবং নিফটির কার্ভগুলো অল দ্য টাইম কীরকম ছিল। তাহলে ধরো নাও আমি এখানে সেন্সেক্সের কার্ভ ড্র করার চেষ্টা করি। তাহলে এদিকে আমাদের কি চলে আসবে? এই অ্যাক্সিসে আমাদের চলে আসবে হলো টাইম, আর এই অ্যাক্সিসে কি চলে আসবে? এদিকে চলে আসবে হচ্ছে আমাদের এর এর ভ্যালু, তাই তো? তাহলে সেন্সেক্সের ভ্যালু কত? ওকে, তাহলে এটা আমরা কিসের কার্ভ ড্র করছি? এটা আমরা কার্ভ ড্র করতে যাচ্ছি হলো সেন্সেক্সের। তাহলে সেন্সেক্সের যদি আমরা কার্ভ ড্র করি, দেখো সেন্সেক্স কবে স্টার্ট হয়েছিল? সেন্সেক্স স্টার্ট হয়েছিল 1986-এ, তাই তো? তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি এটা 1986-এ কত পয়েন্ট দিয়ে স্টার্ট হয়েছিল? 100 পয়েন্টে। তাহলে এই 100 পয়েন্ট। তাহলে দেখো, তোমরা যদি কার্ভটি দেখো ভালো করে, এটা কি হয়েছে? কার্ভটি কিন্তু কোনো সময় এভাবে স্ট্রেট লাইনে বেড়ে যায়নি বা স্ট্রেট লাইনে পড়েও যায়নি, তাই তো? এখানে কি হচ্ছে? বারবার ফ্লাকচুয়েশন আসে, অর্থাৎ মার্কেট কখনো আপ যায় কখনো ডাউন যায়। কিন্তু এই যে আপ অ্যান্ড ডাউন, তাদের মধ্যে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, তখন কি হয়? তখন মাঝে মাঝে কিন্তু শার্প ফলো মার্কেট করেছে, তাই তো? তাহলে এই যাচ্ছে যাচ্ছে আবার পড়ে গেল, আবার বাড়ছে আবার পড়ে গেল, এইভাবে
আবার চলছে, তাই তো? অর্থাৎ মার্কেটে সবসময়, আমি এখানে আরেকটু কার্ভ দিয়ে দিচ্ছি, তাহলে এরকম আপ ডাউন এটা কিন্তু চলতে থাকে, কখনো বড় আপ অ্যান্ড ডাউন, কখনো ছোট আপ অ্যান্ড ডাউন, এরকম চলতে থাকে, তাই তো? তাহলে এই যে তোমরা এই মার্কেটের যদি সেন্সেক্সের কার্ভ দেখো সেন্সেক্স কি করছে, পুরো বম্বে স্টক এক্সচেঞ্জকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটা দেখেই আমরা কি পুরো স্টক মার্কেট সম্পর্কে একটি আইডিয়া পেয়ে যেতে পারি। তাহলে দেখো এখানে কি হচ্ছে, শুরুতে 1986-এ স্টার্ট তো হয়ে গেল, তারপর বাড়ছিল হঠাৎ করে পড়ে গেল। কোথায় পড়ে গেল? এটা হলো 1992 হর্ষদ মেহতা স্ক্যাম। সিনেমাটি হয়তো তোমরা সকলেই দেখেছো, আর যদি না দেখে থাকো আমি কিন্তু সাজেস্ট করবো সিনেমাটি অবশ্যই দেখবে। অর্থাৎ সোনি লিভের যে সিরিজটি আছে সেখানে কিন্তু খুব ভালো করে দেখানো হয়েছে যে হর্ষদ মেহতা স্ক্যামে কী হয়েছিল। তাহলে এই হর্ষদ মেহতা স্ক্যাম যখন হলো তখন মার্কেট ফল করে গেল। আবার দেখো এখানে আসছে বাড়ছে, এখানে আবার পড়ে গেল। কখন? এটা 2008-এ কী হয়েছিল? সাবপ্রাইম ক্রাইসিস, তাই তো? তাহলে এখানে আবার মার্কেট ফল করে গেল, আবার বাড়ছে, এখানে কি হলো? এখানে আবার পড়ে গেল। কবে? এটা হলো 2020-তে কী হয়েছিল? করোনা এফেক্ট। আমরা সবাই জানি করোনার জন্য সব মার্কেট একদম ক্র্যাশ করে গেছিলো। এখানে এটা ট্রেড করছিল করোনার আগে প্রায় 39K-তে বা 40,000-এর কাছাকাছি, এটা চলে আসছে প্রায় 29K-তে, অর্থাৎ 10,000 পয়েন্ট ড্রপ হয়েছিল। কিন্তু দেখো এই যে বড় ড্রপ, এ সত্ত্বেও কিন্তু এই সেন্সেক্স জিরোতে চলে আসেনি, সেটা আবার বাউন্স ব্যাক করেছে। আমরা যদি করোনার কথাই বলি, করোনার টাইমে কী হয়েছিল? এটা 2020-তে 39K থেকে 29K-তে নেমে গেছিলো, কিন্তু তারপর যখন আবার বাউন্স ব্যাক করলো, এটা কিন্তু অল টাইম হাই, অর্থাৎ 50K প্রায় রিচ করে গেছে, ঠিক আছে? এখন হয়তো 50K-র আশেপাশে ট্রেড করছে, কিন্তু এটা অল টাইম হাই 50K রিচ করে গেছিলো। তার মানে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি অপরচুনিটি কীরকম? দেখো আমরা যদি এই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং এই টাইমে আইডেন্টিফাই করে যদি আমরা এমন কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে পারি যাদের ধরো পোটেনশিয়াল অনেক বেশি, কিন্তু ডিউ টু সাম এফেক্টস এরা কি এখন কম ভ্যালুতে ট্রেড করছে। ধরো নাও কোনো একটি স্টক, তার হচ্ছে পোটেনশিয়াল ভ্যালু আমরা বলে দিচ্ছি 1000, কিন্তু এই সব এফেক্টের জন্য সেটা ধরো নাও 300-400-তে ট্রেড করছে, ঠিক আছে? 300-400 এরকম একটা রেঞ্জে ট্রেড করছে। তাহলে আমরা যদি এই সময় এই স্টকগুলো আইডেন্টিফাই করে নিয়ে এখানে ইনভেস্ট করতে পারি, তাহলে দেখো কী হচ্ছে, আমরা ধরো এই 2020-তে যদি আমরা এটা আইডেন্টিফাই করে নিয়ে এখানে এই কোম্পানিগুলো খুঁজে নিয়ে, এবার কিভাবে কোম্পানি খুঁজবে সেটা আমি তোমাদের শেখাবো, কিন্তু এই ভিডিওতে আমরা অত ডিটেলে যাচ্ছি না। আমরা বলছি জাস্ট ধরে নাও তোমরা যদি এই কোম্পানিগুলো এখানে খুঁজে নিয়ে সেগুলোর মধ্যে ইনভেস্ট করতে পারতে, তাহলে দেখো এটা ধরে নিচ্ছি আমরা এই 2020-র মার্চ, ওকে? আর এই যে 50K রিচ করেছে সেটা প্রায় 2020 ডিসেম্বরের দিকে রিচ করে গেছিলো, ঠিক আছে? ডিসেম্বর 2020। তাহলে মার্চ টু ডিসেম্বর কত মাস হয়? মার্চ টু ডিসেম্বর প্রায় 9 মান্থ হয়, তাই তো? তাহলে আমরা ধরে নিচ্ছি 8 মান্থ টাইমে 29 থেকে 50K হয়ে গেল। তার মানে 20,000 পয়েন্ট ইনক্রিজ হলো এই সেন্সেক্স। তাহলে এই যে এই স্টকগুলোর ভ্যালু কিন্তু প্রায় তাদের যে পোটেনশিয়াল ভ্যালু সেখানে পৌঁছে যাবে। অর্থাৎ দেখো তুমি যদি কোনো একটি স্টকে ধরে নিচ্ছি 500 টাকা ইনভেস্ট করলে, এবং সেটা যদি 1000 টাকা হয়ে যায়, তাহলে সেটা কি হচ্ছে? তোমার টাকা এখানে ডাবল হয়ে গেল। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যদি স্টক মার্কেট থেকে ডাবল পেতে হয়, মানে আমাদের যদি টাকা ডাবল করতে হয়, তাহলে কি আমাদের কিন্তু এই অপরচুনিটিগুলো বুঝতে হবে যে কখন অপরচুনিটি আসছে। অর্থাৎ আমাদের এখানে কি দেখো, এই যখন মার্কেট ক্র্যাশ করছে, দেখো মার্কেট উইল অলওয়েজ ক্র্যাশ অ্যান্ড মার্কেট উইল অলওয়েজ বাউন্স ব্যাক, অলওয়েজ ক্র্যাশ অলওয়েজ বাউন্স ব্যাক। তাহলে যখন ক্র্যাশ করছে তখন কি হয়? সবাই ভয় পেয়ে যায়, তারা যে তাদের হোল্ডিংগুলো সেগুলো বিক্রি করে দেয়। আমাদের কি হতে হবে? এই সময় আমাদের সুযোগ সন্ধানী হতে হবে, আমাদের বুঝতে হবে যে কোন স্টকগুলো এখন আন্ডার ভ্যালুড আছে, সেগুলো খুঁজে নিয়ে আমরা সেখানে ইনভেস্ট করে দেবো। মার্কেট উইল অলওয়েজ বাউন্স ব্যাক, যখন বাউন্স ব্যাক করবে তখন আমরা ডাবল রিটার্ন নিয়ে এনজয় করবো, ওকে? তাহলে দেখো এখান থেকে কিন্তু আমাদের টাকা ডাবল হওয়া পসিবল। এর জন্য আমাদের কোনো লক্ষ্মী চিট ফান্ডের কাছেও যেতে হচ্ছে না, আমাদের কোনো রকম গ্যাম্বলিংও করতে হচ্ছে না। জাস্ট আমাদের একটু কী প্রয়োজন? আমাদের একটু নলেজ প্রয়োজন। আর এই রকম যে আমাদের সুযোগ, সেটা কি সবসময় আসবে? দেখো সবসময় তো আসবে না, কিন্তু কখন আসবে সেটার কোনো গ্যারান্টি নেই। আপাতত আমাদের কি হচ্ছে? আপাতত কিন্তু আমার যে এখন যদি পরিস্থিতি বলি, এখন ইন্ডিয়ায় করোনার পরিস্থিতি খুব বাড়াবাড়ি হচ্ছে, এবং সেখানে কিন্তু আমাদের স্টক মার্কেটে একটু ফ্লাকচুয়েশন আসছে, ঠিক আছে? হতে পারে যে আমাদের এইরকম অপরচুনিটি 2-1 মাসের মধ্যে আসতেও পারে, বা সেটা নাও আসতে পারে, কিন্তু আমাদের সবসময় রেডি থাকতে হবে এবং আমাদের একটু নলেজও রাখতে হবে এইসব বোঝার জন্য। তাহলে আই হোপ যে আমাদের যে আজকের এই ভিডিও, সেখান থেকে তোমরা এই বিষয়টি বুঝতে পারলে। তাহলে আমাদের যে নেক্সট ভিডিওগুলো থাকবে সেখানে আমি তোমাদের অবশ্যই শেখাবো যে কী করে এই আন্ডার ভ্যালুড স্টক খুঁজতে হয়, কী করে সেগুলোর মধ্যে ইনভেস্ট করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের আজকের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, এবং আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ ফাইন্যান্সকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।